করোনাকালে দীর্ঘ সংকট ও পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণ ও ব্যবসায়ীদের প্রত্যাশা ছিল অনেক, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হতাশ হয়েছে সবাইকে। কারণ এই সময়ে হয়নি নতুন বিনিয়োগ, উল্টো শত শত ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, যাতে কাজ হারিয়েছেন হাজার হাজার মানুষ। এতে অর্থনীতিতে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে সংঘাত বৈশ্বিক অস্থিতিশীলতা আরও বাড়িয়ে তুলেছে, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জ্বালানি খাতে। জ্বালানির মূল্যবৃদ্ধি এবং সরবরাহ সংকটের কারণে উৎপাদন ব্যয় বেড়ে গেছে, যা বাজার ব্যবস্থাকে আরও দুর্বল করেছে। বর্তমান বাজার পরিস্থিতিতে নিয়ন্ত্রণভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্য সাধারণ ভোক্তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এর সরাসরি ও মারাত্মক প্রভাব পড়ছে দেশের রেস্তোরাঁ খাতে। ক্রমবর্ধমান খরচ, কমে যাওয়া ক্রেতা উপস্থিতি এবং সামগ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে রেস্তোরাঁ সেক্টর আজ এক গভীর সংকটের সময় অতিক্রম করছে। এই প্রেক্ষাপটে জনগণের রায়ে নির্বাচিত নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা, রেস্তোরাঁ সেক্টর টিকিয়ে রাখতে দ্রুত পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি এ খাতে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও তা থেকে উত্তরণের জন্য যৌক্তিক দাবিসমূহ বর্তমান নির্বাচিত সরকারের নিকট আপনাদের মাধ্যমে উপস্থাপন করতে চায়। দেশের রেস্তোরাঁ খাতকে বাঁচিয়ে রাখতে বর্তমান নির্বাচিত সরকারের নিকট আমাদের দাবিসমূহ: রেস্তোরাঁ ব্যবসা পরিচালনায় ওয়ান স্টপ সার্ভিসের দ্রুত বাস্তবায়ন, আগামী অর্থবছরে বাজেট, ভ্যাট ও ট্যাক্সের হার সহনীয় মাত্রায় রেখে এর পরিধি বাড়ানো, এলপিজি সংকটের দ্রুত সমাধান এবং লাইনের গ্যাস নতুন সংযোগ পুনরায় চালু করা, বিভিন্ন দপ্তরে অভিযানের নামে রেস্তোরাঁ মালিকদের হয়রানি বন্ধ সহ অভিযান পরিচালনায় ব্যবসায়ী প্রতিনিধি অন্তর্ভুক্তি করা, রেস্তোরাঁ সেক্টরে রাজুক, কলকারখানা, ফায়ার ও পরিবেশ সহ সকল অধিদপ্তরের হয়রানি বন্ধ করতে হবে। রেস্তোরাঁ সেক্টরে কর্পোরেট আগ্রাসন বন্ধ করতে হবে। রেস্তোরাঁ সেক্টরকে শিল্প ঘোষণার বাস্তবায়ন করতে হবে। ঢাকা ও উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স নবায়ন ও ইস্যু পুনরায় চালু করতে হবে। রেস্তোরাঁ সেক্টরে ট্রেড ইউনিয়নের নামে মালিকদের জিম্মি, হয়রানি ও চাঁদাবাজি সহ সকল সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে এবং গরুর মাংস আমদানি করতে অনুমতি দিতে হবে। সরকারি ব্যবস্থাপনায় রেস্তোরাঁ সেক্টরে অদক্ষ শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এই হচ্ছে আমাদের 11টা দাবি।